এর সঙ্গে আজ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসব নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এই মুহূর্তে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন কিনা? দেখুন, আগামীকাল সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন সরকারের, বিজেপি সরকারের, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু কলকাতা একটা সাজো সাজো রব, এবং বিজেপির যে দলীয় কর্মী সমর্থকরা আছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে স্থানীয় সময় 11:10-15 নাগাদ কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। দিল্লি থেকে তার বিমান এসে কলকাতা নেমেছেন, এবং বিমানবন্দরের বাইরে তখন দলীয় কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা ঢোল করতাল নিয়ে তারা বাজনা বাজিয়েছে, স্লোগান দিয়েছে ভারত মাতা কি জয়, এবং দলীয় যে পতাকা সেই পতাকা নাড়ানো। তো সব মিলিয়ে যখন কেন্দ্রীয় অমিত শাহ যখন বিমানবন্দরে নামেন, সেই বিমানবন্দর থেকে সোজা গাড়ি যখন তার বেরোচ্ছিল, এই পরিস্থিতি থেকে তিনি সেখান থেকে গাড়ি থেকে নামেন। নেমে যে সমস্ত দলের কর্মীরা আছে তাদের অভিবাদন গ্রহণ করেন, হাত নাড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। এরপরে তিনি যে তার যে গাড়িটি আছে সেই গাড়িতে করে আবার কলকাতার পাশে দক্ষিণেশ্বর মন্দির সেখানে আসেন, সেই মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে তারপরে সেখান থেকে কলকাতার নিউ মার্কেট, নিউ টাউনের ওখানে একটি হোটেল আছে, বেসরকারি হোটেল, 5 তারকা হোটেল, সেই হোটেলে তিনি প্রবেশ করেছেন। সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিকেল 3টে থেকে 5টা বা 5:30 মতন, এই যে 2-2.5 ঘন্টা, এই 2-2.5 ঘন্টা কিন্তু দলের যারা জয়ী বিধায়ক আছেন তাদের সাথে বৈঠক করবেন, এবং সেই বৈঠকে বিধান পরিষদীয় যে নেতা, সেই নেতা যেরকম বাছা হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রী কে হবেন সেটিও কিন্তু বাছাই হবে। এবং মুখ্যমন্ত্রীর তালিকায় সবার শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত বিজেপির নেতাকর্মীরা সকলে মেনেই নিয়েছেন যে তাকেই মুখ্যমন্ত্রী করার হবে, এবং মুখ্যমন্ত্রী পদ আজকে বেছে নেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী যখনই বেছে নেওয়া হবে, তারপরে আরেকটি দায়িত্ব হচ্ছে যে সেই মুখ্যমন্ত্রী মানে হবু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারা বিজেপির জয়ী বিধায়ক রয়েছেন তাদের সেই যে একটা টিম, সেই টিমটা কিন্তু যাবে রাজভবনে। রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির সাথে একটা সাক্ষাৎ করবেন, সেখানে একটি আলোচনা হবে, এবং নতুন সরকার গঠনের একটা আর্জি জানানো হবে। এবং তারপরেই কিন্তু আগামীকাল সকালবেলায় সকাল 11টা থেকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং তার প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে 3টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে যে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটি হবে, এবং তার একটি মঞ্চে অন্যান্যরা অতিথি থাকবেন, এবং আরেকটি মঞ্চে বিজেপির যারা নতুন মন্ত্রিসভা যারা শপথ নিচ্ছেন বা হবেন যারা নতুন মন্ত্রী, তাদের বসার জন্য একটি মঞ্চ করা হচ্ছে। এবং ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, এবং পুরো জায়গাটা পুরো ঘিরে রাখা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকছে, এবং যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, অমিত শাহ আসবেন, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি আসবেন, স্বভাবতই একটা এসপিজির একটা নিরাপত্তা থাকে, মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তারা কিন্তু ইতিমধ্যেই জায়গাটিকে ঘিরে রয়েছেন। তো সব মিলিয়ে একটা সাজো সাজো রেপ এবং কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে। রাত্রি শনিবার পশ্চিমবঙ্গের 18তম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে